নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বল? আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে বেড়ারে বেড়ি বানাই যায়, বেড়ি ভাড়া বানাই না কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরারে হগলে মিল্লা ভোট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটা আঞ্জা দিয়া ধরো 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা কোনোদিন তোমরা এইটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাগছে। ঠিক কিনা কম? তোরারে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরারে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। কি সুন্দর লাগে। এবার এনকুইলা আগে দিয়া দিয়া পুলিশের গাড়ি পেপু পেপু, তার দর হুশ পায় না, এটা কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন নাই আপনার রাস্তার 2 কাঁদার দিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে আটকা ভাইয়া ফানে লইরা ফুইয়া বেহুশ হইয়া ফানি মুনি ডাইলা আবার দিয়া খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা। ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাক হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে কাত হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিদা আবার শেষ করে কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কোনা আমিন। এই মাইকটা আর বাজেই নাই, মাইক তো বাজে না এটা। সবাই কোনা আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে আছে। সিফা দিয়া বইয়া তো অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা বলা কি চাইলো? দফা 1, দাবি 1,
পদত্যাগ পদত্যাগ, আল্লাহর ফায়সালা দেখেন। ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কম? কি আল্লাহ এটা কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসক্রিম দিতেন এবারে কোমল পড়ছি, আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে পাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক দাবি এক, কার কার সকলে চাইলো দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কম? খেলাকা না কথা কাটা, খেলাকা কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে, গীতা আল্লাহর মায় দুনিয়ার, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে, মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তখন কইছো না, তুমি কার? আমি চিনাম কেন? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে হয়। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এভাবে না, এইভাবে দুইভাবে, হ্যাঁ আস্তে আস্তে। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে হয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে, দেখি ডাইন হাত আলগি দিছে, বাম হাত আলগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড, সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না, ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইসুটা না, হাতুরা দিয়া ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি আরে পরে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছেন না তো? আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর নিয়ত করছি, বাস আমার কয় বছর কোন সময় মরা যে গিয়ে দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শরীর মাশাআল্লাহ ভালো হয়েছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হো না। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দিয়ে। এবার আমার দিকে হাসি দিয়ে কই শরীরটা আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আমরা দেশের সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেল করছি, শেলফুরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে। এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো পানির এলাকা, খাল বিল আছে,
কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্য গড় ঢুকছে, শেলফরুন্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উফরে উঠটা এটা বাঘ ডায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ কোথায় ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে খাটের তলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উফরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেটা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতে আছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি। এর ভিতরে পুরো এলাকা আপনারা ফুরে গেছে গা, বাঘ 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 এই কথা হইল না। আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ, হে ঘর ওই যে এই ঘর, কারণ এই গরু আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না, আরে যে গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা এই যে এই কফি তারা ভালো করেন তো তাড়াতাড়ি, বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুইজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবা? হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ। আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না। আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থামার লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইছিলাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, না করছিলাম। আমিন কম জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আচ্ছা আমিন তো ভাই চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কিটা, ওই হেবিডি তো চুলা, এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আইয়া সেটা জিজ্ঞেস কোন গরম, কই হে গরম, আরে হে গরম কি আমার ফুটতে, এই কথা কইছে। পরে এবিডিও দৌড় দিতে লইছি, এক মুরব্বিয়ে কইছে এবিডিও দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফফাইয়া ফফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন সিন ব্যথা করতে আছে। এবারে আটকা উহি দেয়, সকলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘ গায়ে রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেয়, মায়া কারে কয়। বেড়ি দেয় করছে কিনা, দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নর যাবার করে হগিন বেড়া বেড়ির ফাও গিয়া কাম করিন না, বেড়ার ফাও গিয়া ধরালা একটা বোর্ডের বন্ধ করেন না, দেখি খাওয়া দাওয়ার জায়গা এটা। আমি তো খালি দেখতেছি আপনি কিতা করতে আসছেন, আপনি যেমনি বুট খান নাই, সে তো ভাতও এমনি খায় না, কেজি খালি বুট খাইয়া লাইছে কয় মিনিটের ভিতরে। আমিন কর তো মুইটাইয়া কি শুরু করছে মনে জানে, আজ 2 বছর ধরে ভাত খায় না। এই একটা বাপ ভাই, একটা পাখা আনতে কি এতক্ষণ লাগে? এই ঘর থেকে একটা পাখা আনতে এখানে কয় ঘন্টা লাগে একটা পাখা আনতে? আমিন কর, জোরে কন, আরো জোরে। যেই কথাটুকুন বলতেছিলাম, নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে, এই হাতেই ভোটারের গলায় ধরে। ঠিক কিনা বল?
মুসলমান, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর রকম। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে আমাকে ওয়াজ করতে দেবে না, ইচ্ছা করে এরকম করতেছে। তাই আবার ধরছে কেন মাইকটা? দুনিয়ার মানুষ, আরেকটু কমাও। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন একবার এত নরম। আমার পরিচিত একজন মানুষ, ফুরকান ভাই, একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে, হুজুর চিনছেন নি? আমি কই, না, তুমি তখন কইছো না, তুমি কার? আমি চিনাম কেন? আমি অমুকের ফুট, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর? কি হুজুর, আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই, কি বেশি খারাপ? কই, জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি তো সাংঘাতিক অবস্থা। তো কিতা খাইতো? কয়, খাওয়াই দাও না। কয়, হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তা আমি কই, তো এখন সমস্যা কি? কয় যে, হুজুর গত রাত্রে জিজ্ঞাসতাম, আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে, নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে করি। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে, এইভাবে না, এইভাবে দুইভাবে, হ্যাঁ, আস্তে আস্তে। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে কয়, তো যত আমি ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে। গেছি পরে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইনা ত্রালগি দিছে, বাম ত্রালগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইস উঠে না। হাতুড়া দিয়া ফিটা দিছে, গিরায় দুঃখ পাই না। আমি গাড়ি পড়ে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই করলাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই, ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছেন না? তো আমি কই, দাড়ি কি রাখা দিছেন? কই, জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরিয়া যে গিয়ে দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শরীর মাশাআল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হয় না। কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালে দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়ে কই, শরীরটা আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু আগের থেকে ভালো, আর দাড়িটা বুঝিত কেন? আবার হাসপাতালও গেলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও
প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়া এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে। মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াটারে কয় ভাগ করছে? 100 ভাগ। কীর্তন বইয়ের বিষয় হলাইয়া যদি বদলাই নেওয়ার লাগবো তো। যারা নিচে কথা কয় তারারে তুললা, যারা কথা কয় না তারা তো নামাইয়া না নেওয়ার লাগবো। মনে হয় কয়, হ্যাঁ 3 বার কইলাম কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না কয় ভাগ? মায়াটারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেনদেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন।
শুধু আমার যদি এক সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ। এবারও তো আওয়াজ কম হয়, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এই বাঙ্গরের তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেব আছেন, ফালটা দিলে মুরাদনগর, হেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো ফুটছেন আপনারা। আওয়াজ দিবেন দুই উপজেলা লাগাইয়া, কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছে। বলেন মারহাবা। মায়াডারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া। খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? এক। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। ফইলা একটা এইরকম একটা মনে করেন গুল্লির মতো মায়ারা মনে করেন, এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে হয়েছে। ওইটা সব আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া পড়ছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে খুলে নেয়। ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা দেশ সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল ফুটছি। শেল ফুটে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে। যে এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল। এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে। বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকে ওই শেলফরুন্যা গড় ঢুকছে। শেলফরুন্যা গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উফরে উঠিয়া এটা বাঘ দেয় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উফরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেটা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে। ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা দিয়ে আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে পুরো এলাকা আপনারা ফুরে গেছে না, বাঘ 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 এই কথা হইল না। আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবার খবর দিছে, হ্যাঁ বন্দুকের মধ্যে গুলি মুলি লুট কইরা লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও দিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ হে ঘর, ওই যে এই ঘর, কারণ এইগুলো দিয়ে আমার ফুটে। সুবহানাল্লাহ কইতেন না? আরে যে গরু বাঘ কইতেছে, এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি, তারা ভালো করেন তো তাড়াতাড়ি, বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে 2 জন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ। আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না। আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন, আপনারা জানেন কুদ্দুর লড়লে, এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে।
এক করে লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নলে শুধু আমার দিকে চাইয়া থামার লাগবে, তো হইলে আমি ওয়াশ করতাম পারি না, হইলে পারি না। অনেক আবার চিকিৎসা আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইছিলাম, মনে করছিলাম যে লড়লো যেন ওয়াশ করতাম পারি, পারতাম না, না করছিলাম। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আচ্ছা আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কিটা, ওই হেবিডি তো চুলা এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আজ এসে জিজ্ঞেস কোন করো, কই হেই করো, আরে হেই কোন কি আমার ফুটতে, এই কথা কইছে পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বিয়ে কইছে এবিডির দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরবো, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ, এই যেটা হইব। এবারে তো ফফাইয়া ফফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজারের মধ্যে সিন ব্যথা করতে আছে। এবারে আটকা উহি দেয়, ভগলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘ গায়ে রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেয়, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কিনা 2 মিটারে জারা দিয়া হালাইয়া আমার ফুতে খেয়ালের কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উড়ানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে। এবেডি মায়া দেখাইয়া ফুতের টান দিয়া রয়েছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শোনো রে ভাই, আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীরহাট। গাজীরহাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইটা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকালিয়া বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহারারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাভ দিয়া পানিত নাইম মালাইছে, এটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুভ্যের দলে এইটারে 14 ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? পাইলাম না, 10টা মিনিট এখন কথা কইতাম পারলাম না। 14 ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে। বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা, আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো, আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি,
তুমি আমারে ফেলে ধরছো, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেলে ধরছো গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলো করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন করলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মোহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মোহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ দিয়ে আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তার বাড়ি যাইব গা, এটান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতে পারবা বন্ধু বান্ধব রে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজে বইয়া থাকলে সারে না হইলো কথা কইেন, ফুলমুল লাগাইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিষয়টা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লাম না দিকে মোহাম্মদ, মোহাম্মদ, 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলাম বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লোকের আগে হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটা উবুত করো, তামাশা করতে আসে বই। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই যে মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেটা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে ভাড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা ভোট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটা আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা আমরা, কোনোদিন তোমরা তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাগছে, ঠিক কিনা কম? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে।
তোরার এবারে ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। কি সুন্দর লাগে। এবার এনকুইলা আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পেপু পেপু, তার দর হুসতায় না, এটা কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইসে বিকাল 5টায়। ফলাফাইন নাই আপনার রাস্তার 2 কাঁদার দিকে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে 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 আটকা মাইয়া ফানে লইরা ফুইয়া বেহুশ হইয়া পানি মুনি ডাইলা আবার দিয়া খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয়, তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাক হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডার লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোন আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে কাত হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিদা আবার শেষ করে কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমিন। এই মাইকটা আর বাজেই নাই, মাইক তো বাজে না এটা। সবাই কনা আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিফা দিয়া বইয়া তো অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা বলা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ। আল্লাহ কয় না, পদত্যাগে হবে না। দফা 1, দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? কি আল্লাহ না কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আমরা আইসক্রিম দিতে আমরা কোমল পড়ছি, আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে পাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই। কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই,
কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক, দাবি এক, পদত্যাগ লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না। কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক, দাবি এক, কার সকলে চাইল দফা এক, দাবি এক, পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ। ঠিক কিনা কম খেলাকা না, কথা কাটা খেলাকা কি আল্লাহ? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মায় দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। তাইলে সে সালামটা কি করতে পারে? অনুধাবন করতে পারেন এবং তিনি সালামের জবাব দেন। নর্মালি আমাদের মতো করে ডেইলি আপনার বাড়িতে 1-2 বার আসবে, সপ্তাহে আসবে, এই ধরনের কোনো হাদিস আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেন নাই। কিন্তু মৃত্যুর পরপর কবরস্থ করার আগে পর্যন্ত তার সাথে কি ঘটতেছে, কি হচ্ছে, সে এটা কি অনুধাবন করতে পারে। তবে এটা আরেকটা জগৎ থেকে রূহের মাধ্যমে, সরাসরি বডি দিয়ে কিছুই তার সাথে কি হয় না। আবার আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার আগ পর্যন্ত তার যে লাশ আছে, এই লাশের সাথে তোমরা বেয়াদবি করো না, কারণ মৃত লাশেরাও কি ব্যথা পায়। তোমরা জীবিতরা যেমন ব্যথা পাও, তারাও কি পায়? ব্যথা পায়। কিন্তু মৃত ব্যক্তির লাশ প্রতিদিন, প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে, এই ধরনের কোনো হাদিস কি নাই, কোরআনেও নাই, হাদিসেও নেই। জুমার নামাজের খুতবার আগে কত রাকাত নামাজ পড়তে হবে? আমাদের দেশে জুমার নামাজ আসলে কত রাকাত এটা আমরা জানি না। যত লোকের জিজ্ঞেস করবেন বলবে 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত। দেখেন, এই প্রশ্নটা দুটো একেবারেই সংক্ষেপে দেয়। সেটা হলো, জুমার নামাজের আজান যখন দেওয়া হয় তখন ওযু করে সাথে সাথে মসজিদে চলে যেতে হবে। যাওয়ার পরে মসজিদে ঢুকে আগে বসবে না। আগে কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত। রাসূল বলছেন, তোমরা বসবা না মসজিদে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ো। এখন 2 রাকাত পড়বেন তাহিয়াতুল ওযু, এরপরে দুখুলিল মসজিদ 2 রাকাত পড়লেন, এরপরে 2 রাকাত পড়তে থাকবেন ততক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠবে না। যতক্ষণ ইমাম সাহেব যদি মিম্বরে উঠে তখন আর কি নামাজ নেই, অনেকে বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 2 রাকাত পড়বা। সংখ্যা লেখা নাই হাদিসে, সংখ্যা কি লেখা নাই। যতক্ষণ টাইম পাবেন 2 রাকাত করে পড়তে থাকবেন। এরপরে খুতবা শুনবেন, খুতবা শোনা ওয়াজিব। খুতবার পরে জামাতের সাথে 2 রাকাত পড়বেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন 4 রাকাত অথবা 2 রাকাত পড়বেন। এই ব্যাপারে হাদিস আসছে, হয় 4 রাকাত নতুবা 2 রাকাত। বাড়িতে পড়লে আপনি 2 রাকাত, কি বলে, মসজিদে পড়লে 4 রাকাত, বাড়িতে পড়লে 2 রাকাত, অথবা এখানে মসজিদেও 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন। কিন্তু জুমার পরে খুতবার আগে যতক্ষণ টাইম পাবেন ততক্ষণ নামাজ পড়তে পারবেন। আর মূলত জুমার নামাজ হলো 2 রাকাত। কয় রাকাত? যেটা ফরজ এটাই আপনি গণনা করবেন, বাকিগুলো সবই নফল। কাবার সরাসরি উপরে সূর্য, যার কারণে কোনো ছায়া কোনো দিকে পড়ে নাই, এটার রহস্য কি হতে পারে? দেখেন, আল্লাহ রাসূলের কথাগুলো কিয়ামতের আগে সবগুলোই কি মানুষের সামনে মানে স্পষ্ট হবে দলিল আকারে। কাবা হচ্ছে পৃথিবীর নাভি, যেটা পৃথিবীর মাঝখানে। এতদিন আমরা মোল্লারা মৌলবীরা যখন বলতাম যে কাবাই হচ্ছে পৃথিবীর কি মিডেলে বা মাঝখানে, তখন কিছু কিছু লোকেরা হাসাহাসি করতো যে কাবা মাঝখানে, হুজুরা জানলো কেমনি? যারা কাবা থেকে পূর্ব দিকে আসে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করে কাবার দিকে, যারা দক্ষিণ দিকে আছে কাবা থেকে তারা উত্তর দিকে ফিরে নামাজ আদায় করে কেবলামুখী হয়ে, যারা পশ্চিম দিকে আসে তারা পূর্ব দিকে হয়ে নামাজ আদায় করে, যারা উত্তর দিকে আসে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করে। তাহলে কাবা হলো আমাদের কেবলা বা পৃথিবীর মাঝখান। কিছু কিছু বিজ্ঞানীরাও এটা নিয়ে মানে খুব লেখালেখি করছে যে কাবা অথবা কাবাই যে পৃথিবীর মাঝখানে, এটা বুঝবো কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা দেখায় দিছেন। কিছুদিন আগে সূর্য যখন কাবার উপরে গেছে
তখন বিজ্ঞানীরা এবং প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে কাবার একেবারে উপরে সূর্য অবস্থান করছে, যার কারণে চতুর্দিকে কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ, কি নাই? ছায়া নাই। তার মানে বোঝা গেল কাবাটা কোন জায়গায় আছে। একটা বস্তুকে যদি আপনি মাঝখানে রাখেন, তার উপরে যদি একটা মোমবাতি ধরেন একেবারে উপরে, সাইডে ধরলে আপনি একদিকে না একদিকে ছায়া পড়বে, কিন্তু একেবারে উপরে যখন ধরবেন তখন কি আর ছায়া পড়বে? পড়বে না। আলহামদুলিল্লাহ, এটা হলো সারা পৃথিবীবাসীকে আল্লাহ একটা মেসেজ দিলেন যে কাবাই হচ্ছে পৃথিবীর মাঝখান, নাবি, আর এই কাবা বরাবরই আছে আল্লাহ পাকের আরশে আজিম। আমরা কিন্তু কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু কাবা ঘরের গোলামি আমরা করি না। আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আল্লাহ পাক বলছেন তোমরা এই ঘরের মালিকের গোলামি করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষুধা দরিদ্রতা দূর করে দেব। আমরা মূলত কাবার মালিকের গোলামি করি, আমরা কাবার গোলামি করি না। তো এটা দারুণ এক মেসেজ। এটা দেখার পরেও যারা ঈমান আনতে পারবে না, বুঝতে হবে তারা কি বধির, তারা অন্ধ। তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুধাবন করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পারে না। এটা পৃথিবীকে আল্লাহ একটা মেসেজ দিছে যে দেখায় দিলাম কাবা আছে পৃথিবীর মাঝখানে, এবং কাবাকে সামনে রেখেই নামাজ পড়তে হয় চতুর্দিক থেকে, এবং এটার দ্বারা কিবলাকে নির্ণয় করা আরো কি হয়ে গেল? সহজ হয়ে গেল পৃথিবীর মুসলমানদের জন্য। হুজুর, আমার বয়স ৪৫ বছর। আমি যখন ১৬-১৭ বছরের ছিলাম তখন একজনের ৫০০ টাকা চুরি করি, কিন্তু উনি মারা গেছেন, কিভাবে মুক্তি পেতে পারি? দেখেন, ১৬-১৭ বছরের বয়সের ঘটনা, তখন তো যৌবন, শরীরের মধ্যে টকবক, হয়তো যৌবনের তাড়না চুরিটা কি করছেন। তার জন্য দুটি রাস্তা। প্রথম রাস্তা হলো, যেই ব্যক্তির টাকা তিনি চুরি করেছেন তার যে ওয়ারিশরা আছে তাদের কাছে সে যাবে, যাইয়া তাদেরকে টাকাটা দিয়ে তাদের কাছ থেকে কি আনবে? মাপ আনবে। তারা মাপ করে দিলে আপনি মাপ পেয়ে যাবেন। তাদের কোনো ওয়ারিশ যদি আপনি খুঁজেই না পান, অথবা এটা যদি সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় আরেকটা রাস্তা হলো, যেই ব্যক্তির টাকা আপনি চুরি করছেন ওই ব্যক্তির পক্ষ থেকে আপনি টাকাটা দান করে দিবেন। কি করে দিবে? দান করে দিবে, এবং নিয়ত থাকবে যে আল্লাহ এই টাকার মালিককে, উনি যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছে না, আমি ওনার পক্ষ থেকে আল্লাহ এই টাকাটা দান করে দিলাম। এটা যদি আপনি করেন তাইলে ওই লোক কবর থেকে উপকার পাবে, হতে পারে এই উসিলায় ওই লোক কবরের আযাব থেকে কি পাবে? মুক্তি পাবে। হাশরের ময়দানে কি পাবে? মুক্তি পাবেন। এই সুরতি আছে দুইটা, হয় আপনি তার ওয়ারিসদেরকে টাকা দিয়ে মাপ চাইবেন, অথবা তার যদি তারা না থাকে, তাদের কাছে যেতে না পারেন, তাহলে কি করবে? তার পক্ষ থেকে টাকাটা দান করে দিবেন, একেবারে তার পক্ষ থেকে, যে আল্লাহ, এবং আল্লাহর কাছে তাওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। অনেকে বলেন মায়ের সম্পদে শুধু মেয়েরাই পাবে, ছেলেরা পাবে না। কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি? আমিও মাঝে মধ্যে এই কথাটা সমাজে শুনি যে মেয়ের নামে কোনো মায়ের নামে কোনো জমি থাকলে বা বাড়ি থাকলে এটা কে পায়? মেয়ে পায়। এ কথাটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের দেশে কারা ছড়াইছে আমরা জানি না। শোনেন, মূল কথা হলো, বাপের রেখে যাওয়া সম্পদে মৃত্যুর পরে কোরআনের আইন অনুযায়ী ছেলে মেয়েদের মধ্যে যেভাবে বন্টন হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সেম কন্ডিশনে মায়ের নামেও যত স্থাবর অস্থাবর সম্পদ থাকবে, অর্থাৎ মাও যে সম্পদ রেখে যাবেন, সেম বাপের সম্পদ যেভাবে ভাগ হয়েছে সেম ভাবে ভাগ হবে। ছেলেরা পাবে 2 ভাগ, মেয়ে পাবে কয় ভাগ? 1 ভাগ। কথা কি বুঝে আসছে? কথাটা আরেকটু ক্লিয়ার করি। বাপের সম্পদে বাপ মারা গেলেন, ছেলে একজন, মেয়ে একজন রেখে গেলেন, সম্পদকে 3 ভাগ করা হবে। 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে কে? মেয়ে। সেম কোন মা যেই সম্পদ রেখে যাবেন, ওই মায়ের বেলাও কি একই ভাগ। অর্থাৎ এক কথায়, বাপের সম্পদ ছেলে মেয়ের মধ্যে যেভাবে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মায়ের সম্পদেও সেম ভাগ হবে, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কথা কি বুঝাইতে পারলাম? এভাবেই ভাগ হবে। আরেকটা কথা বলি, সেটা হলো, মা যদি মারা যায়, যদি তার কোনো ছেলে না থাকে, তাইলে ভাগ তো ভিন্ন, এমনি মেয়ে কি পাবে? বেশি পাবে। কিন্তু ছেলে মেয়ে উভয় যদি থাকে
তাহলে মায়ের সম্পদ হোক আর বাপের সম্পদ হোক, ভাগ হবে কি ওই ছেলে মেয়ে বাপের সম্পদের মতোই মায়ের সম্পদ ভাগ হবে। ইরান ইসরায়েল যুদ্ধে ইহুদিরা সমানে কালো জাদু করছে। কালো জাদু করে কি বিজয় পাওয়া যাবে? শুনেন, ইহুদিদের ব্যাপারে কথা বলতে গেলে আপনারা যখন এটা কি বলে ছাড়বেন তখন সাবধানে। প্রথম কথা হলো, কালো জাদু আবিষ্কার করছেই কারা? ইহুদিরা। পৃথিবীতে ইহুদিরাই জাদু করে। ইসরায়েলের একটা পতাকার মধ্যে আপনারা দেখেন না একটা তারকার মতো দেওয়া আছে, দেখেন কিনা? এটা কিন্তু তারকা না, এটা হলো জাদুবিদ্যার একটা চিহ্ন। কিসের চিহ্ন? কালো জাদুর চিহ্ন। অর্থাৎ ইহুদিরা জাদুবিদ্যায় ফার্স্ট। কতটা ভয়ানক হইলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কালো জাদু করতে পারে। আপনারা জানেন, তারা একজন ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য রাসূলের চিরুনি চুরি করছে, রাসূলের চুল দাড়ি মোবারক চুরি করে নিয়ে গেছে, নিয়ে গিট দিয়া কালো জাদু করে কুয়ার মধ্যে ফালায় দিছে। আর সেই জাদু আসর করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাইলে বলেন তো, নবীর উপরে যদি কালো জাদু আসর করতে পারে, আমি আর আপনার তো কোনো কি নাই, হিসাবই নাই। আল্লাহ রাসূলের উপরে যখন জাদু করা হলো, রাসূল সবকিছু ভুলে যায়, তিনি অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হলেন, বিছানায় শুয়ে পড়লেন রাসূল, মানে বিছানার মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাইছে। পাঠানোর পরে রাসূলের সামনে তারা দাঁড়ায়া কথা বলতেছে, রাসূলকে শোনায় শোনায়। একজন আরেকজনকে বলতেছেন যে এই লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, তিনি এত অসুস্থ হয়ে যাচ্ছেন কেন? তা আরেকজন ফেরেশতা শোনায় জবাব দিতেছে, তাকে কালো জাদু করা হয়েছে। অর্থাৎ অমুক কুয়ার মধ্যে তার চুল চুরি করে নিয়ে কালো জাদু করে গিট দিয়া কুয়ার মধ্যে ফেলে দিছে। তো মুক্তির উপায় তা বলতেছে, তিনি যদি সকালে বিকালে সূরাতুল নাস, সূরা ফালাক, সূরা ইখলাস যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুতরাং সেই ইহুদিরা আজও আছে নাকি নাই? আছে, তারা জাদু করবে। কিন্তু আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের কাছে যেমন কালো জাদু আছে, আমাদের কাছেও জাদু থেকে উদ্ধারের অস্ত্র আগেই দিয়ে রাখছে কে? আল্লাহ পাক। সেজন্য আমাদেরকে ফজরে, মাগরিবে, সকালে, বিকালে সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করতে হবে। সূরা নাস এবং সূরা ফালাক যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার উপরে কালো জাদু আসর করতে পারবে না। আরেকটা কথা হলো, কালো জাদু না, পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্রও যদি ইহুদিদেরকে দেওয়া হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন উম্মত যদি জীবিত থাকে, ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না। এই কথা আমার নয়, এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের সাথে ইহুদিদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিরা মাইর খাইয়া গাছের পেছনে লুকাবে, পাহাড়ের চিপায় যায় লুকাবে, আর গাছ চিৎকার দিয়ে বলে দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার পেছনে ইহুদি লুকাইছে, তুমি তারা এখান থেকে ধরে নিয়ে যাও। পাহাড়ে আপনার কি বলে গুহার মধ্যে ইহুদি লুকাবে, পাহাড় চিৎকার করে বলে দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার গুহার মধ্যে ইহুদি লুকাইছে, তাকে এখান থেকে ধরে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল, একজন উম্মত বেঁচে থাকতে ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না। আর এই বিজয় আমাদেরকে দিবেন কে? ইহুদিরা সারা জীবন আমাদের জন্য ক্যান্সার। কোরআনে আল্লাহ পাক বলছে, ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হবে না। তারা অসংখ্য নবীদেরকে হত্যাও করেছেন, অসংখ্য নবীর হত্যাকারী অভিশপ্ত জাতি হলো ইহুদিরা। সুতরাং তারা কালো জাদু করতে পারে, কিন্তু কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে নিয়মিত আমল করতে হবে। আরেকটা হলো, তারা কখনো বিজয় লাভ করতে পারবে না। রাস্তায় টাকা পড়ে থাকলে ওই টাকা কি হাতে নিলে গুনাহ হবে? না, হাতে নিবেন। শোনেন, রাস্তায় পড়ে থাকলে আমাদের দেশের লোকের অনেক সময় টাকা ধরতে চায় না, ধরলে গুনাহ হবে। আমি বলি না, ধরলে গুনাহ হবে। নিয়ম হলো, রাস্তায় যদি টাকা পড়ে থাকে, আপনি টাকা উঠাবেন, উঠাইয়া নিয়ে আপনি মালিককে খুঁজবেন। মালিক যদি না পান, আপনি নিজে টাকা খরচ করতে পারবেন। তবে নিয়ত থাকবে, যদি কোনোদিন মালিক ফেরত আসে, তাহলে আমি মালিকরে কি টাকাটা দিয়ে দিব। আর আপনার যদি অবস্থান ভালো হয়, তাহলে আপনি এই টাকা দান করে দিতে পারবেন। কিন্তু দান করলে আর একটা মুশকিল আছে, সেটা হলো, আপনি রাস্তায় টাকা পাইছেন, পাওয়ার পরে টাকাটা আপনি দান করে দিলেন। দান করার পরে টাকার প্রকৃত মালিক যদি পাওয়া যায়,
আর ওই মালিক যদি টাকা দাবি করে তাহলে আপনি টাকা ফেরত দিতে হবে। এজন্য উত্তম হলো আপনি নিজে কি করা, ব্যবহার করা বা টাকাটা খরচ করা এই নিয়তে যে মালিক পাইলে আমি তাকে কি করব, দিয়ে দেব। আর যদি দান করেন ওই স্রোতে, এটা দান করলে মালিক পাওয়া গেলে আপনাকে দিতে হবে। সুতরাং আপনি ব্যবহারও করতে পারেন, আপনি এটা দান করেও দিতে পারেন, কিন্তু মালিক পাওয়া গেলে মালিক যেই সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্ত কি সেটাই হবে। আরেকটা কথা বলে রাখি, রাস্তাঘাটে কোনো কিছু পাওয়া গেলে এটা উঠাবেন, কারণ আপনি ভালো মানুষ, আপনি উঠাইলে এটার আসল মালিক পাওয়ার কি সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি না উঠান তাহলে এটা যদি খারাপ মানুষের হাতে পড়ে, এটা কি প্রকৃত মালিক আর পাবে না। যেমন গতকালকে পত্রিকায় পড়লাম, একজন অটো রিক্সাওয়ালা তার রিক্সার মধ্যে 11 লক্ষ টাকা না কত লক্ষ টাকা ফেলে চলে গেছে, হ্যাঁ 15 লক্ষ, কিন্তু সে কিন্তু টাকাটা প্রকৃত মালিকের কাছে দিছে, যেহেতু তার দুনিয়াবি কোনো লোভ ছিল না, ভালো মানুষ বলেই তো সে এই কাজটা করছে। এই জন্য ভালো মানুষ যারা রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে আপনি অবশ্যই টাকা কি করবেন, উঠাবেন, এবং সেটাকে আপনি এইভাবে খরচ করবেন যেভাবে আমি বলে দিলাম। প্রশ্ন আসছে, কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায়? শোনেন, রিজিক বৃদ্ধি পাওয়ার 10টি আমল আছে। কয়টা আমল? বেশি বেশি করে তাওবা করা, কোরআন তেলাওয়াত করা, এরপরে কি বলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে ইবাদত করা, উমরা করা, সাহায্য করা, দান করা, এরপরে মানুষের প্রতি সহৃদয়বান হওয়া, ইবাদতে মনোযোগ হওয়া, বেশি বেশি করে দোয়া করা, এই কাজগুলা, এরপরে কি ক্ষুধার্তকে খাবার দেওয়া, এই কাজগুলা করলে আপনার রিজিকে কিভাবে বৃদ্ধি পাবে, রিজিক আপনার বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নের উত্তর দেওয়া কি খুব জরুরি? এটা একটা মানে এই প্রশ্নের উত্তর মানে আমাদের দেশে আবেগী লোভ আছে, এটার উত্তর যদি আমি দেই গালাগালি শুরু হবে, প্যাঁচ লাগবে। কিন্তু আমি আপনি মরার পরে আল্লাহ কি কোনোদিন জিজ্ঞেস করবে, বা আমাদের এটা কি খুব জরুরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি না জাহান্নামী? আমি যদি এখন এটার উত্তর দেই গালি খামো, সুতরাং গালি খাইতে চাই না। এটার আলোচনা অনেক আলেমরা হয়তো আগে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জান্নাতি না জাহান্নামী এটা জানি না, আমাদের লাভ রইব কি? লাভ আছে? কোনো লাভ আছে? লাভ নাই। এই জন্য এটা বাদ দিলাম, এটা নিয়ে কোনো কথা নাই। একটা প্রশ্ন আসছে, রাজারবাগী পিসাব, রাজারবাগের পিসাবের আকীদা এবং তাদের সম্পর্কে জানতে চাই। দেখেন, বাংলাদেশে পীর হইল 2 প্রকার। কয় প্রকার? হক্কানি পীর, আর কিছু হইল কি বন্ড পীর, ধান্দাবাজ, ব্যবসায়ী। আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশটার মানুষ এত আবেগী, যারা গাঁজা খায়, ফিরালি করে, এরকম পীর যদি থাকে তার কাছেও মুরিদ হয়, এরকম আসেনি? ল্যাংটা পীরের মুরিদান বাংলাদেশে আসেনি? লেংটি পরিণা পীরের মুরিদ বাংলাদেশে নাই? আছে। বিভিন্ন মাজারে গাঁজা টানে নাকি টানে না? কিন্তু যারা টানে তারা ফতুয়া দেখো, গাঁজা তো আল্লাহই বানাইছে, আল্লাহ দিছে, সিদ্ধি আমরা খাই, সিদ্ধি খেলে বুদ্ধি হয়। গাঁজা হইলো একটা তরকারি, গাঁজা একটা কি তরকারি, কিন্তু তাদের আকীদা ভালো না। এই রাজারবাগের আকীদা নিয়ে আলেম ওলামারা বাংলাদেশে অনেক অনেক আন্দোলন করছে। আপনারা জানেন, এই রাজারবাগ ঢাকা শহরে অবস্থিত, তাদের অনেক সম্পদ, অনেক পাওয়ার তাদের। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ীরা রাজারবাগে যায় মুরিদ, এবং তাদের আকীদা হলো ওখানে মুরিদ হইলে বড় লোক হওয়া যায়। নামাজ নাই, তাদের আকীদা ভিন্ন, তাদের নামাজের সিস্টেমও নাকি ভিন্ন। সুতরাং এই ধরনের পীর যারা আল্লাহ রাসূলের তরিকার দাওয়াত দেয় না, কোরআনের দাওয়াত দেয় না, তারা হইল সমাজের জন্য ক্যান্সার। বলেন, সমাজের জন্য কি? কোন ক্রমেই তাদের বিস্তার ঘটতে দেওয়া যাবে না। আমি এক লোকের বাসায় গেলাম, যাই দিয়ে পিসাবের ছবি লটকায় রাখছে। ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম, এটা কি? কয়, পিসাবরে দেখলে আল্লাহর কথা মনে হয়। পরে শুনলাম ওই লোক যেই রুমে নামাজ পড়ে ওই রুমেও নাকি পিসাবের ছবি লটকায় রাখছে। পিসাবের ছবি রাখলে যদি আল্লাহর কথা মনে হয়, তাহলে রাসূলুল্লাহর ছবি বানাই আমরা কলজের মধ্যে লটকায় রাখতাম। কথা ঠিক কি না? এগুলো হলো বন্ডামি। এগুলা কি?
সুতরাং রাজারবাগের আকীদা জঘন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদার কোনো কি নাই, মিল নাই, এবং তারা সমাজের জন্য ক্যান্সার। তারা যাতে সমাজে বিস্তার লাভ করতে না পারে, তাদের কোনো খেলাফত যেন আমাদের অঞ্চলে আসতে না পারে, তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান হয়ে যেন তাদের বন্ড আকীদা আমাদের সমাজে ছড়াতে না পারে, সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ যে পীর গোমরা, তার কাছে যারা যাবে তারাও কি হবে, গোমরা হবে। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দাওয়াত দেয়, তাদের কাছে আমরা যাব, তাদেরকে উস্তাদ মানবো, তাদেরকে পীর মানবো। কিন্তু যাদের আকীদা খারাপ, যারা মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। No.